সূরা হজ 57 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, কাবা ঘর নির্মাণ তো শেষ হয়ে গেল, এবার তোমার একটা দায়িত্ব আছে। ওই দায়িত্ব হলো সমগ্র পৃথিবীর মানুষদেরকে তুমি ঘোষণা করে দাও, সব মানুষেরা জানো আমার এই কাবা ঘরের হজ করার জন্য চলে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন যে ওয়াআযিন ফিন নাস, তুমি মানুষদেরকে ঘোষণা করে দাও, এলান করে দাও, বিল হজ, হজ করার জন্য সমগ্র পৃথিবীর মানুষ যেন হজ করতে চলে আসে আমার এই কাবা ঘরে। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম, যখন তুমি মানুষদেরকে ঘোষণা করবা হজ করার জন্য, তখন তুমি দেখবা ইব্রাহিম অসংখ্য মানুষেরা প্লেনে করে করে এসে আমার কাবা ঘরের হজ করেছে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, কোন মানুষেরা দল বেঁধে হেঁটে হেঁটে কাবা ঘরের হজ করার জন্য চলে আসছে। এরপরে কোন মানুষেরা নৌকায় করে, ট্রলারে করে, জাহাজে করে, গাড়িতে করে হেঁটে হেঁটে আমার এই কাবা ঘরের হজ করার জন্য চলে আসবে। যায় না মানুষেরা? ওই কোরআনে আল্লাহ তাআলা বলছেন এই যে আমরা যেভাবে যাচ্ছি, এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দল বেঁধে বেঁধে প্লেনে করে, রকেটে করে, জাহাজে করে, হেঁটে হেঁটে দলে দলে আসবে, হজ করবে। আল্লাহ তো সব কিছু জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা যখন আল্লাহ তাআলা বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। বললেন, আল্লাহ, এত সময় পর্যন্ত আপনি যা কিছু বলছেন আমি সব কিছু বুঝেছি, তবে এখন আপনি যা বললেন আমি তো বুঝতে পারলাম না। তখন আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম, কি বুঝতে পারোনি আমাকে বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি যে আমাকে সমগ্র পৃথিবীর মানুষদেরকে হজ করার জন্য এলান করে দিতে আপনি বললেন, আল্লাহ আপনি তো সব কিছু জানেন। আমি যেই জায়গায় আছি এই জায়গাটা এমন একটা জায়গা, এর চারপাশে হলো পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি, আল্লাহ নদী আর নদী, সাগর আর সাগর, পানি আর পানি, জঙ্গল আর জঙ্গল। আল্লাহ আমি ইব্রাহিম এবং ইসমাইল এবং হাজেরা ব্যতীত এইখানে আর কোন মানুষ নাই রে আল্লাহ। আমি যে এলান করে দেব আমার এই কথা তুমি আল্লাহ ছাড়া আর কেউ শুনতে পারবে না। আমি যে এলান করে দেব এখানে সবাই আসো, হজ করতে আসো, আমার কথা কিরা শুনবে? তুমি ছাড়া তো আর কেউ শুনবে না। কি কথা সত্য না মিথ্যা? সত্য কথা, সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে কাবা ঘর নির্মাণ করলেন, এই নির্মাণ করার পরে তো আল্লাহর কাছে দোয়া খায়ের করছেন। এই সময় আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তোমার সব দোয়া কবুল করলাম, তবে সকল মানুষদেরকে তুমি এলান করে দাও যেন হজ করতে আসে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে বললেন যে এখানে তো পাহাড় আর পাহাড়, নদী আর নদী, মরুভূমি আর মরুভূমি, পানি আর পানি, এ নিয়ে তো আমি যদি এলান করি কেউ শুনবে না আমার কথা। আল্লাহ, এ আমি কিভাবে কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমারে যা বললাম তাই করো, আমি আল্লাহ তোমারে যা বললাম তাই করো। আমার দায়িত্ব হলো সমগ্র পৃথিবীর মানুষদের কানে তোমার আওয়াজ পৌঁছায় দেওয়া, আর তোমার দায়িত্ব হলো এলান করে দেওয়া। প্রশ্ন করার দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বললে, তোমার প্রশ্ন করার কোনো দরকার নেই, আমি যা বলেছি তাই করো। আমি বলেছি এলান করে দিই, তুমি এলান করে দিবা। কার কানে পৌঁছাবে আর না পৌঁছাবে এই দায়িত্ব আমি আল্লাহর, এই দায়িত্ব তোমার না। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ তাআলা যা কিছু নির্দেশ দিয়েছে এইগুলি অকাতরে চোখ বুজে পালন করা হলো জান্নাতি বান্দাদের নিদর্শন। কথা বলেন। আর যারা প্রশ্ন করবে হুজুর এই হলো কেন, ওই হলো কেন, তাই হলো কেন, এ জায়েজ হলো কেন, এ হলো না কেন, এই প্রশ্ন যারা করবে তারা বাইতে যাবে। প্রশ্ন যারা করবে তারা কি, তারা বাইতে যাবে, বিপদে পড়ে যাবে। মুসা আলাইহিস সালামের জামানার যত মানুষ ছিল, পূর্ববর্তী জামানার নবী রাসূলদের যে উম্মতেরা ছিল, এই উম্মতের একটা খুব তেড়া ছিল। বিশেষ করে মুসা আলাইহিস সালামের জাতি বনী ইসরাইলরা। এই বনী ইসরাইলদের কাছে মুসা আলাইহিস সালাম যখনই কোনো মাসাইল বলতেন, যখনই কোনো নির্দেশ দিতেন, তখন ওরা 100, 250টি ওরা প্রশ্ন করে বসে থাকত। অসংখ্য প্রশ্ন, এই হলো কেন, ওই হলো কেন, এ জায়েজ হলো কেন, এ কিরাম করতে হবে, এ কিরাম করতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন যে এই কাজটা এইভাবে করো, এই করার সাথে সাথে ওরা বিভিন্ন প্রশ্ন করত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া। কোরআনে আল্লাহ তাআলা বলছে যে খবরদার বেশি প্রশ্ন করি না। বেশি প্রশ্ন কি করে না। প্রশ্ন তো মানুষ কয়েক কারণে প্রশ্ন করে। এক শ্রেণীর মানুষ প্রশ্ন করে ঠকানোর উদ্দেশ্যে, এই হুজুর কত কি জানে একটু দেখি। সে কিন্তু ওই ব্যাপারে জানে, সে কি, তারপর একটু প্রশ্ন করে হুজুর এটা কিরাম হবে। তার মানে একটু জানতে চায় যে হুজুর দেই কতটুকুন জানে। এই হুজুরকে আলেম ওলামাকে ঠকানোর উদ্দেশ্যে যারা প্রশ্ন করে, প্রশ্ন করা হলো গুনাহ। প্রশ্ন করা কি হবে, গুনাহ হবে যদি ঠকানোর উদ্দেশ্যে। আর যদি আপনি ইলম কালাম শিখার উদ্দেশ্যে প্রশ্ন করেন, তাহলে নবী রাসূলরা যে নবুয়ত পেয়েছেন, নবুয়ত পাওয়ার অর্ধেক সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। যদি আপনি শিখার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে, আমল করার উদ্দেশ্যে প্রশ্ন করেন, তাহলে আপনি সওয়াব পাবেন। রাসূলুল্লাহর জামানায় এরকম প্রথম যখন মুশরিকরা কাফিররা অধিক প্রশ্ন করতে লাগলো, আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে জানায় দিলেন যে এত প্রশ্ন করে আপনি বিরক্ত হচ্ছেন, আমি আল্লাহ তাআলা জানি। রাসূলুল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ এত প্রশ্ন করতে যে আমি তো এই উত্তর দিয়ে পারতেছি। তখন আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, এখন যারা প্রশ্ন করবে ওরা পয়সা দেবে। কে দেবে? পয়সা দিবা। একটা প্রশ্ন 10 টাকা করে দিবা। এই প্রশ্ন করা বন্ধ হয়ে গেল। প্রশ্ন করা কি, প্রশ্ন করবে না। কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন না, এই বিধান আর থাকবে না, এখন থেকে তোমরা আর অধিক প্রশ্ন করবা না। তোমরা জানার উদ্দেশ্যে সামান্য প্রশ্ন করবা, আর যেগুলি তোমরা জানবা, প্রশ্ন করবা, জেনে নিবা, এইগুলি তোমরা অবশ্যই আমল করবা। তাহলে কি হবে? সওয়াব হবে। আর যদি তোমরা ঠকানোর উদ্দেশ্যে, রাসূলকে অপমান, অপদস্থ, বেইজ্জতি করার উদ্দেশ্যে প্রশ্ন করো, তাহলে তোমাদের গুনাহ হবে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখনই বললেন ও ইব্রাহিম কোনো প্রশ্ন করার দরকার নেই, আমি আল্লাহ তোমারে বললাম তুমি এলান করে দাও, তোমার দায়িত্ব শেষ হয়ে যাবে। আর আমি আল্লাহর দায়িত্ব হলো সমগ্র পৃথিবীর মানুষদেরকে তোমার এই এলান পৌঁছায় দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু পাহাড়ের উপরে তিনি উঠলেন। এই পাহাড়ের উপরে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর মানুষদেরকে তিনি এলান করে বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন তোমাদেরকে হজ করার জন্য আসতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু পাহাড়ের উপরে উঠে তিনি যখন এই আওয়াজ করে এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে এই ওয়াজ করার সময় বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উঁচু পাহাড়ের উপরে উঠে এলান করে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কণ্ঠের আওয়াজ, এই এলান আল্লাহ তাআলা কোথায় কোথায় পৌঁছায় দিয়েছে ও সাহাবীরা তোমরা কি জানো? সাহাবীরা বললেন আল্লাহ রাসূল বেশি ভালো জানে। তখন রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা শোনো, এই সময়ে যারা রূহ জগতে অবস্থান করেছিল, এই রূহ জগতের সকল মানুষেরা, সকল রূহেরা
ইব্রাহিম আলাইহিস সালামের এই কণ্ঠের আওয়াজ একেবারে স্পষ্ট ভাবে শুনতে পেয়েছিল। আল্লাহ পৌঁছাই দিছে। 2 নম্বরে রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা শোনো, ইব্রাহিম নবী যখন ইলান করলেন, ইলান করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ইলানের আওয়াজ, এই কণ্ঠের আওয়াজ, ওই সময়ে যারা মায়ের পেটের ভিতরে যে সন্তানগুলি অবস্থান করেছিল, এই সন্তানগুলি স্পষ্টভাবে ইব্রাহিম নবীর এই কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছিলেন। বিশ্বনবী বললেন, সাহাবীরা শুধু তাই নয়, ওই সময় যারা পিতার ঔরসের ভিতরে যে সন্তানগুলি অবস্থান করেছিল, এই সন্তানগুলি পিতার ঔরসের ভিতরে থাকা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের এই কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা শুধু তাই নয়, 7 আসমান আর জমিনের ভিতরে, নভমণ্ডল আর ভূমণ্ডলের ভিতরে যত মাখলুক ছিল, সকল মাখলুকেরা ইব্রাহিম আলাইহিস সালামের এই কণ্ঠের আওয়াজ স্পষ্টভাবে শুনতে পেয়েছিল। এখনো তো প্রশ্ন করেন যে আমরা কি শুনছিলাম? কি আমরা শুনছিলাম না? আপনি শুনতে না বললে হজ করছেন কিভাবে? রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা শোনো, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলান করলেন, সবাই তো শুনলো। শোনার পরে কে কতটুকু জবাব দিয়েছিল তোমরা জানো? সাহাবীরা বললেন, হুজুর আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তখন রাসূলুল্লাহ বললেন, শোনো, আর একটা প্রশ্ন তোমাদেরকে করে, তা হলো এই যে পৃথিবীতে আসার পরে যে মানুষেরা 2 বার হজ করে, কয়বার? 2 বার, 5 বার, 10 বার, 50 বার, 20 বার, 30 বার, এই যে 30 বার, 40 বার, 50 বার হজ করে, এই হজ করার কারণ কি তোমরা বলো? সাহাবীরা বললেন, হুজুর আমরা যা বুঝি তা হলো যাদের টাকা পয়সা বেশি আছে, অর্থ সম্পদ বেশি আছে, ওরা অর্থ সম্পদের বলে, টাকা পয়সার জোরে ওরা বেশি হজ করতে পারে, 50 বার, 30 বার, 20 বার, 10 বার, 5 বার, এই টাকা পয়সা আছে বলে ওরা করে। তখন রাসূলুল্লাহ বললেন, যদি টাকা পয়সা থাকার কারণে বারবার সে হজ করতে পারে, তাহলে তো অসংখ্য মানুষ আছে, তাদের অসংখ্য অর্থ সম্পদ আছে, তারা তো একবারও হজ করতে পারে না। টাকা পয়সা তো তাদের আছে, তা হজ করতে পারে না কেন? কি প্রশ্ন আছে না? টাকা পয়সা আছে, দেখবেন অঢেল অঢেল অর্থ সম্পদ, কিন্তু হজ করে না। এর কারণ কি? ভাইরা আমার, রাসূলুল্লাহ বললেন, ইব্রাহিম নবী যখন এলান করলেন, এই এলান করার সাথে সাথে যেই মানুষগুলি 2 বার জবাব দিয়েছিল, কয়বার বলেন? যারা 2 বার বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, রূহ জগতে থাকা অবস্থায়, মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায়, পিতার ঔরসের ভিতরে থাকা অবস্থায়, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা অবস্থায় যেই মানুষগুলি 2 বার জবাব দিয়েছিল লাব্বাইক লাব্বাইক বলে, এই মানুষগুলি পৃথিবীতে আসার পরে 2 বার হজ করতে পারবে। যেই মানুষগুলি 3 বার, 4 বার, 5 বার, 10 বার, 50 বার, 30 বার, 20 বার বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যারা রূহ জগতে থাকা অবস্থায়, যে কোনো অবস্থায় থাকা অবস্থায়, যারা এই কয়বার তারা জবাব দিয়েছিল, কেউ যদি 20 বার জবাব দিয়েছিল, পৃথিবীতে আসার পরে সে যে কোনো উসিলায় 20 বার হজ করবে। সুবহানাল্লাহ বলেন। যারা 50 বার জবাব দিয়েছিল, যারা 30 বার জবাব দিয়েছিল, যারা 10 বার জবাব দিয়েছিল, যে কোনো উসিলায় তারা সেই কয়বার পৃথিবীতে আসার পরে হজ করতে পারবে। একটা মানুষের কোন অর্থ সম্পদ কিছুই নেই, অথচ 10 বার অর্থ হজ করেছে। 10 বার কি? এর কারণ কি? ওই 10 বার সে জবাব দিয়েছে।
কথা কি বুঝেছে? তাহলে আমরা যারা জবাব দিয়েছি, যারা হজ করেছি, কোনো সন্দেহ নাই যে আমরা জবাব দিয়েছিলাম। যে মৃত্যুর আগে যে যে কয়বার হজ করবে বুঝতে হবে সে সেই কয়বার জবাব দিয়েছে। আর যারা দেখবেন যে মৃত্যু পর্যন্ত একবারও হজ করি, টাকা পয়সা আছে, বুঝতে হবে সে একবারও জবাব দিল না, সে একবারও কি জবাব দেয়নি। এই কারণে ওর কবলের হজ জোটে না। রাসূলুল্লাহ বলেছেন যাদের অর্থ সম্পদ আছে, হজ করার সামর্থ্য আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহ তোমার অর্থ সম্পদ দিয়েছি এমনি এমনি না। এই অর্থ সম্পদ দেওয়ার প্রধান কারণ হলো একবার জিয়ারত করে যাও রাসূলুল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ বলেছেন কোন মানুষ যদি, কোন উম্মত যদি আমার রওজার কাছে এসে একবার বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বললেন আমার রওজার পাশে এসে যদি আমার কোন উম্মত এবার সেইভাবে সালাম দিতে পারে, কোনো সন্দেহ নাই আমি রাসূলুল্লাহ তার সালামের জবাব সাথে সাথে দিয়ে দেয়। রাসূলুল্লাহ বলেছেন আমার রওজার পাশে এসে যদি আমার কোন উম্মত এইভাবে সালাম দিতে পারে, ও উম্মতেরা শোনো, তাহলে তোমার জন্য সুসংবাদ হলো বাড়িতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেবে। রাসূলুল্লাহ আবার বলেন আমার রওজার কাছে এসে যদি আমার কোন উম্মতেরা একবার সালাম দিতে পারো, তাহলে শোনো কিয়ামতের ময়দানে আমি রাসূলের তোমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। কি হবে? যারা হজ করেছে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে ওদেরকে আমি জান্নাতে পাঠায় দেব। সুবহানাল্লাহ, ওয়াজিব হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন শুধু তাই নয়, আমার রওজার কাছে আসার পরে যদি কোনো আমার উম্মতেরা এইখানে মৃত্যুবরণ করে, আমার উম্মতের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ যদিও থাকি, আমার রওজার কাছে আসার কারণে এখানে মৃত্যুবরণ করার কারণে কিয়ামত পর্যন্ত তার কবরে